মা বিহিনী আজ মাকে ছাড়া 2টি রমজানের ইফতার করে ফেললাম। সারাদিন রোজা রেখে যতটা কষ্ট না হয় ঠিক তার চেয়ে বেশি কষ্ট হয় যখন মাকে ছাড়া ইফতার করতে বসি। সবার কপালে সব কিছু থাকে না, তাই তো আমাদের প্রবাসীদের কপালে পরিবারদের সাথে ইফতার করা হয় না। দীর্ঘ 1টি বছর পরে আসে আমাদের মাহে রমজান, আর এই রমজানে পরিবারদের সাথে ইফতার না করার কষ্টটা তারাই বুঝবে যারা পরিবারকে ছেড়ে প্রবাস নামক জীবনে আছে। যারা প্রবাসে থেকে ইফতার করে ঠিক ইফতারের সময়টা তাদের পরিবারের কথাই চিন্তা করে, কারণ সারাদিন ডিউটি করার পরে বাসায় এসে ইফতার তৈরি করতে হয়। আর সেই ইফতার যদি আপনি নিজে একা তৈরি করেন আর সেটা যদি একাই বসে খেতে হয়, তার থেকে কষ্ট আর কিছুই হয় না। মাকে খুব মিস করতেছি এই রমজানে। ভোর রাতে কেউ আর আমাকে ঘুম থেকে ডাকে উঠাই দিতে হয় না, আমি নিজেরটা নিজেই উঠে যেতে পারি। ঠিক ঘুমানোর আগে আম্মুকে বলে ঘুমাতাম যে ভোর রাতে যেন আমাকে ডাকা হয়, আর আজ কাউকে বলা লাগে না, এমনিতেই ঘুম ভেঙে যায়। সারাদিন রোজা রেখে যখন আম্মুর হাতে শরবত বানানি খাই, ঠিক মনে হয় সব ক্লান্ত দূর হয়ে যায়। জানি না পরিবারদের সাথে কবে ইফতার করব, কিন্তু প্রিয় মা, তোমাকে খুব মিস করে যাব এই রমজানে। তোমাকে ছাড়া এক একটা ইফতার আমার খুব কষ্টে কাটে। আই মিস ইউ মা, আই লাভ ইউ মা। ভালো থাকুক সবার প্রিয় মা। দোয়া ও ভালোবাসা রইল ওই মানুষদের জন্য যারা প্রিয় পরিবার, প্রিয় বাবা মা, প্রিয় ফ্যামিলিকে ছেড়ে এই প্রবাস নামক জীবনে আছে।